ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয় আপনি কি জানেন? কিভাবে পড়তে হয় এবং কোন সময় পড়লে কি হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আপনি যদি একটি গোপন সময় রয়েছে ওই সময়তে যদি আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার এই গুণবাচক নাম যদি আপনারা পড়তে পারেন, আপনার অভাব অনটন থাকলে তা কেটে যাবে। আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য বিশেষ একটি নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এবং আপনার হৃদয়ে প্রশান্তি ও আত্মকেন্দ্রিক এনে দেবে এবং আপনার ধন সম্পদ বেড়ে যাবে, বিপদ আপদ কেটে যাবে এবং আপনি দিন দিন ধনী সম্পদশালী হতেই থাকবেন। আপনি কল্পনা করতে পারবেন না। এখন কথা হচ্ছে কোন সময় পড়বেন, কিভাবে পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা যদি আপনারা আমার বলা যে সময়টুকুতে বলবো ওই সময়টা আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনার ভাগ্য পরিবর্তন হবে, অভাব অনটন দূর হবে। তাই বলছি টেনে ভিডিও দেখবেন না, হয়তো আপনারা ভুল করে ফেলবেন কোনো পয়েন্ট বা কোনো কথা, তখন আর কাজে আসবে না। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক একটি নামের মধ্যে রয়েছে। তো একজন মানুষ দুনিয়ার কোলাহল হারিয়ে গিয়েছিল, যিনি আজকের এই আমল দ্বারা ফলাফল পেয়েছে। সব কিছু ছিল তার, তবুও শান্তি ছিল না, রাতে ঘুম আসতো না, দিনে বুকের ভিতর হাহাকার, হতাশ, ব্যর্থতা আর অজানা ভয় যেন তাকে গিলে ফেলেছিল। তখন এক বুজুর্গ তাকে বললেন, তুমি প্রতিদিন 11 বার শুধু আল্লাহ তাআলার এই নামটি পড়ো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তখন প্রথম দিন সে ব্যক্তি আমলটি করলো, কিছুই হলো না। দ্বিতীয় দিন মনে একটু প্রশান্তি এলো। তৃতীয় দিন দোয়া করতে গিয়ে চোখ ভিজে গেল এবং এক সপ্তাহ পর তার জীবনে এক অলৌকিক পরিবর্তন হলো। রিজিক আসতে লাগলো অজানা দিক থেকে, মানুষের ভালোবাসা ফিরে এলো। সবচেয়ে বড় কথা, আত্মাতে সে শান্তি পাচ্ছে, তার দিলের ভিতরে শান্তি পাচ্ছে এবং সে যেখান থেকে কোনোদিন কল্পনা করেনি, যেখান থেকে কোনোদিন ভাবেনি, এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে তার জীবনে বারাকা এবং রিজিক আসা শুরু করেছে। তো আপনারা অবশ্যই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আজকে আমার বলা নিয়মে পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার জীবন পরিবর্তন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে এ নামে ডাকো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে। এ নামটি মানে জানো? এটা হচ্ছে হে মহিমা ও সম্মানকারী। এ নামে তুমি আল্লাহর কাছে সম্মান চাও, যে নামে তুমি হারানো মর্যাদা ফিরে পাবে। এ নামে আছে এক ভয়ঙ্কর শক্তি, আল্লাহর কাছ থেকে পাওয়া চাবিকাঠি। ভাই, তুমি যদি আজ দুঃখে থাকো, মানে আপনি যদি আজকে দুঃখে থাকেন, আজকে যদি আপনি দারিদ্রতার মধ্যে থাকেন, আজকে যদি আপনি মর্যাদাহীন অপমানিত হন, তবে 7 দিন পর নিয়ম করে এই নিয়মে এই পদ্ধতিতে আপনারা 11 বার শুধু পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর নিজে দোয়া করো, দেখো কিভাবে তোমার তকদির বদলে যায়, দেখো কিভাবে রাত্রির অন্ধকার ভোরে বদলে যায়। আমাদের মাঝে অনেক যুবক ভাই রয়েছে, অভাবের কারণে, দারিদ্রতার কারণে মানুষের সামনে যেতে পারে না, তাদের সাথে ভালো করে কথা বলতে পারে না, রাত্রে শান্তি মতো ঘুমাতেও পারে না। কিন্তু ওই সকল ভাইরা যদি আজকে এই নিয়মে, এই পদ্ধতিতে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়ে, আল্লাহ তাআলা ওই যুবকের হতাশা, বিপদ আপদ, দারিদ্রতা সব কিছু দূর করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকের এই আমলটি সঠিকভাবে করতে হবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ফজিলত বহু রয়েছে। হাদিস অনুযায়ী নির্দিষ্টভাবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়ার ফজিলত কোনো স্পষ্ট হাদিসে নেই, তবে অনেক বুজুর্গ ও আলেমগণ এই নামটি বারবার পড়ার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাদের মধ্যে
এই নামটি আল্লাহর দরবারে দোয়া কবুলের জন্য একটি বিশেষ পন্থা। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আপনার দোয়াটা যেন দ্রুত কবুল হয়, সেজন্য আপনাকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় বেশি বেশি পড়তে পারেন। তারপর বিপদ আপদ থেকে বাঁচতে সহায়তা করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনারা বিপদে আছেন, যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, কোনোভাবেই যেন বিপদ সরছে না, তাহলে আপনারা পড়ে নেবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনার পড়বেন, পড়া মাত্রই দেখবেন আপনার জীবন, আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হচ্ছে এবং আপনার জীবনের বিপদ আপদ কেটে যাচ্ছে। তারপরে হচ্ছে রিজিকে বরকত বাড়ায়। যারা দেখা যায় প্রচুর পরিমাণ কাজ করেন কিন্তু কোনোভাবেই রিজিক বাড়ে না, রিজিকে বরকত নেই, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে কিন্তু মাস শেষে হাতে একটা টাকাও থাকে না, তার মানে হচ্ছে তার টাকায় কোনো বরকত নেই। তো আপনি যদি মাসের শুরুতে যে কোনো টাইম, এনি টাইম আমার বলার সময় আপনারা যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকে বারাকা দান করবেন এবং হৃদয়ে প্রশান্তি ও আত্মিক শক্তি এনে দেয় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি আপনারা পাঠ করেন। তারপরে হচ্ছে দোয়া শেষে বারবার পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মানে আপনি যে এখন দোয়া করবেন, ওই দোয়া শেষেও যদি আপনি পড়েন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে এটা সম্ভাবনা বেড়ে যায়। তো দোয়ার ব্যবহার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে এই নামে ডাকো। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে। এ দোয়ার শেষ অংশে পাঠ করা খুবই প্রশংসনীয়। অনেক সাহাবীও এই নামটি দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এখন কথা হচ্ছে, তাহলে আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আমরা কখন পড়ব, কিভাবে পড়লে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন, বিপদ আপদ দূর করবেন, এই সকল ফজিলত আমরা পাবো এবং কোন পদ্ধতিতে পড়তে হবে। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন জেনে নেব আমরা কোন পদ্ধতিতে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আমরা পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। দেখুন, নিয়মিত 11 বার যেভাবে আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনারা পড়তে পারেন, প্রতিদিন ফজরের পর বা এশারের পর 11 বার পড়বেন। আই রিপিট, প্রতিদিন ফজরের পর বা এশারের নামাজের পর, মানে আপনাকে ফজরের নামাজের পর অথবা এশারের নামাজের পর আপনারা এটি 11 বার পড়ে নেবেন। পড়ার সময় অন্তর থেকে বিশ্বাস ও একতা নিয়ে আল্লাহকে ডাকতে হবে। আপনারা যদি অন্তর থেকে বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আল্লাহ তাআলাকে ডাকেন এবং বিশ্বাস করে আজকের এই আমলটি করেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ হাদিসে রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা ইয়াকিন এবং বিশ্বাসের সাথে কায়মনোবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অবশ্যই আপনারা জানেন দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে হয়, না হলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না, কখনোই না। তো আপনারা আগে দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা যারা বড় দুরূদ না পারেন, আপনারা ছোট্ট দুরূদও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন, কারণ ইস্তেগফারের এত ফজিলত যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা 100 বার ইস্তেগফারটা পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কারণ হচ্ছে ইস্তেগফার যদি আপনি পড়েন, আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা কোনো কিছুই থাকবে না, এটা আল্লাহর ওয়াদা। এবং আপনি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়লে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে আল্লাহ তাআলা পথ দেখিয়ে দেবেন। অবশ্যই আপনারা ইস্তেগফার, দুরূদ শরীফ এগুলো পড়ে আপনারা ফজরের পর বা এশারের পর আপনারা পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কখনই খালি হাতে ফেরত দেবেন না। আপনার চাওয়া পূর্ণ করবে এবং আপনার মনের আশা পূর্ণ হবে, ধন সম্পদ বেড়ে যাবে, বিপদ আপদ কমে যাবে এবং আল্লাহ তাআলা আপনার জীবনে বারাকা দান করবেন
এবং আপনি আল্লাহ তাআলার কাছে যে উদ্দেশ্যে যে নিয়তে আমলটি করবেন সেই নিয়ত হাসিল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার বা 100 বার যতবারই পড়ো না কেন, যদি তুমি আন্তরিকতা বা তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করো এবং ঈমান সহকারে পড়ো, তবে এর প্রভাব অবশ্যই পড়বে। এটি শুধু মুখের জিকির নয়, হৃদয়ের ডাক হতে হবে। হৃদয়টাকে ডাকতে হবে। মুখ দিয়ে পড়ে নিলাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তাহলে হবে না। অন্তর থেকে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, তাহলে সে ডাকে আল্লাহ তাআলা সাড়া দেবে এবং যে উদ্দেশ্যে ডাকবেন সে উদ্দেশ্য হাসিল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখবেন আমিন, আর লিখবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আপনাদের মনের আশা পূর্ণ হবে, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।